হ্যালো স্টুডেন্টস, আজকে আমি জেন পাসের 2013 কোশ্চেন্সগুলো তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। একদম ফার্স্টের কোশ্চেনটাই দেখো, বলছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক আর ফাউন্ড ইন, চারটে অপশান কী কী দিয়েছে আমরা দেখতেই পাচ্ছি। তো অ্যান্সার হয়ে যাবে সেমিনিফেরাস টিউবিউল, অপশান সি। সেকেন্ডের কোশ্চেনটা দেখো, বলছে দ্য মেন সাইট ফর প্রোটিন সিনথেসিস। এটা আমরা জানি যে রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে, তো তাহলে অ্যান্সার হবে অপশান ডি। থার্ডে দেখো, বলছে টিউবারকিউলোসিস ইজ কজড বাই, কিসের জন্য টিউবারকিউলোসিস হয়। তো থার্ডের অ্যান্সারটা হবে অপশান বি, ব্যাকটেরিয়া। ফোর্থে দেখো, বলছে ইন হিউম্যান বডি ভিটামিন ডি ইজ প্রডিউসড ইন, কোথায় তৈরি হবে ভিটামিন ডি? স্কিনে হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। ফাইভের কোশ্চেনটা দেখো, বলছে হুইচ সায়েন্টিস্ট এক্সপেরিমেন্টালি প্রুভড হাইড্রোজেন প্লাস মিথেন প্লাস অ্যামোনিয়া প্লাস ওয়াটার কম্বাইন্স টু ফর্ম অ্যামাইনো অ্যাসিড। তো অ্যান্সার হয়ে যাবে দেখো মিলার, অ্যান্সার অপশান সি। সিক্সের কোশ্চেনটা বলছে রে অ্যান্ড ফিউসিফর্ম ইনিশিয়ালস প্রডিউস, তো রে আর ফিউসিফর্ম ইনিশিয়ালস কি তৈরি করে? অ্যান্সার হবে অপশান সি, ক্যাম্বিয়াম। সেভেনের কোশ্চেনটা বলছে কিডনি স্টোনস আর মেড অফ হুইচ ক্রিস্টালস, মানে কোন টাইপের ক্রিস্টাল থাকার ফলে কিডনিতে স্টোন হয়। তো অ্যান্সার হয়ে যাবে ক্যালসিয়াম অক্সালেট, অপশান সি। এইটের কোশ্চেনটা দেখো, বলছে মেন সোর্স অফ এনার্জি ইন দ্য ইকোসিস্টেম, খুবই সোজা প্রশ্ন। আমরা সানলাইটই হচ্ছে মেন সোর্স, তো সেই জন্যই ওটাকে আমরা সানলাইট অ্যান্সার পাবো। নাইনের কোশ্চেন দেখো, বলছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং রিয়াকশানস, মানে যে রিবিউলোজ 1,5-বিস ফসফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড, এবার রুবিস্কো কাজ করছে, তো সেটা হলে পরে কি হয় না 1,5-বিস ফসফেট থেকে দেখো বলছে যে প্রোডাক্টটা কি না এখান থেকে যেটা তৈরি হচ্ছে নাইনে, তো অ্যান্সার হয়ে যাবে পিজিএ বা 3PGA, অপশান ডি। 10th কোশ্চেনটা বলছে দ্য নর্মাল ব্লাড সুগার লেভেল ইন হিউম্যানের বডিতে নর্মাল ব্লাড সুগার লেভেল কি হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 11th কোশ্চেনটা দেখো, বলছে হুইচ অ্যানিমেল ইজ দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন রেপটাইলস অ্যান্ড বার্ডস, তো বার্ডস আর রেপটাইলসের মধ্যে কানেক্টিং লিঙ্ক মেনটেন করে আর্কিওপটেরিক্স, তো অ্যান্সার হবে তার মানে অপশান ডি। 12th কোশ্চেনটা বলছে এডিবেল পার্ট অফ কোকোনাট, কোকোনাটের আমরা কোন পোর্শনটা খাই না কোকোনাটের ভোজ্য অংশটা বা এডিবেল পার্টটা হচ্ছে এন্ডোস্পার্ম, তো তাহলে অ্যান্সার হবে অপশান এ। থার্ডের কোশ্চেনটা দেখো, বলছে অ্যানজাইনা পেক্টোরিস ইজ আ টাইপ অফ, মানে এই অ্যানজাইনা পেক্টোরিস এই টার্মটা বা এটা কিসের সঙ্গে যুক্ত বা কোন ধরনের ডিজিজকে বলি? এটা হার্টের প্রবলেম, হার্টে পেন হলে তো বলে, তো তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 14 বলছে মার্কারি পয়জন যেটা হচ্ছে সেটা কজ হচ্ছে কার জন্য, মানে এটাকে আমরা কি ডিজিজটা বলি? তো ডিজিজটার নাম মার্কারি। দেখো আমরা 14 কোশ্চেন্স, তো সেখানে আমরা জানি মিনামাটা বা পারদ মার্কারি থেকে হয়, তো সেটার অ্যান্সার তাহলে হবে অপশান সি। 15 কোশ্চেন্স বলছে দ্য টেকনিক বাই হুইচ স্ট্যামেন্স আর রিমুভড ফ্রম দ্য বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স অফ দ্য ডেজিগনেটেড ফিমেল প্ল্যান্টস ইন হাইব্রিডাইজেশন ইজ কল্ড ইমাস্কুলেশন, তাহলে অ্যান্সার হবে অপশান ডি। 16 বলছে স্মলেস্ট পেপটাইড হরমোন, মানে সব থেকে ছোট পেপটাইড হরমোনটা কি? অ্যান্সার হবে অপশান সি। 17 কোশ্চেনটা দেখো, তোমাকে বলছে যে অ্যান ইনসিটু মোড অফ কনজারভেশন ইজ ডান ইনসিটু টাইপের কোথায় করা হয়? বটানিক্যাল গার্ডেনে করা হয় না, ক্রায়োপ্রিজারভেশনও নয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়েও কনজারভেশন হচ্ছে না, তাহলে ন্যাশনাল পার্ক হচ্ছে সঠিক উত্তর। 18 বলছে ইন C4 পাথওয়ে 2 কার্বক্সিলেটিং এনজাইমস ইনভলভড হয়, কি কি না একটা দেখো হচ্ছে রুবিস্কো আর একটা হচ্ছে ফসফেপকেজ, তাহলে অ্যান্সার 18 হয়ে যাবে অপশান এ। 19 বলছে লার্জেস্ট পার্ট অফ দ্য হাইন্ড ব্রেন, মানে হাইন্ড ব্রেনের সব থেকে বড় পার্ট কোনটা? অ্যান্সার হবে অপশান ডি, সেরিবেলাম। 20 বলছে হুইচ ওয়ান ইজ আ মাইনর কার্ভ, 20 চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি, অপশান ডি লেবিও বাটা হচ্ছে একটা মাইনর কার্ভ। 21 বলছে ক্যাসপেরিয়ান স্ট্রিপস আর প্রেজেন্টিং, তো ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় প্রেজেন্ট থাকে না আমরা এন্ডোডার্মাল সেলসে পাবো, তাহলে অ্যান্সার হবে অপশান সি।
22তে বলছে প্রাইমারি ফাংশন অফ দ্য বেসাল গ্যাংলিয়া। তো প্রাইমারি ফাংশনটা কি বেসাল গ্যাংলিয়ার? না ওই যে ক্রুড যে ভলেন্টারি মুভমেন্ট সেটাকে মেনটেন করা, তাহলে অ্যান্সার হবে অপশান ডি। 23 বলছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তো সেটা আমরা জানি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, তাহলে আনসার হয়ে যাবে অপশান বি। 24 বলছে দ্য জিনোম অফ টিএমভি, টিএমভির জিনোমটা কীরকম? না সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, তাহলে 24 অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 25 বলছে হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ নট আ স্টেরয়েড হরমোন, স্টেরয়েড হরমোন কোনটা? তো তার মধ্যে 25 অ্যান্সার হয়ে যাবে দেখো অ্যাড্রিনালিন, অপশান সি। 26 বলছে যে লেগহর্ন ফাউল বিলংস টু হুইচ ব্রিড গ্রুপ, কোন ব্রিডের মধ্যে আমরা পাবো? অ্যান্সার হবে অপশান ডি, মেডিটেরিয়ান ব্রিড। 27 বলছে দ্য মেজর কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অফ ব্যাকটেরিয়াল সেল ওয়াল, ব্যাকটেরিয়াল সেল ওয়ালে এই 4টে যে অপশান দিয়েছে তার মধ্যে আমরা মিউরেইন পাবো, তো তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 28 কোশ্চেনটা দেখো বলছে গ্লুকোজ ইজ অ্যাক্টিভলি রিঅ্যাবজর্বড ইন, কোথায় গ্লুকোজটা অ্যাক্টিভলি রিঅ্যাবজর্বড হয়? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, প্রক্সিমাল টিউবিউলস। 29 বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ মিডিয়েটেড জিন ট্রান্সফার ফ্রম ওয়ান হোস্ট সেল টু অ্যানাদার ইজ কল্ড, মানে ব্যাকটেরিওফাজের জন্য যে জেনেটিক্যাল ট্রান্সফারটা হয় সেটাকে আমরা ট্রান্সডাকশন বলবো, অ্যান্সার অপশান সি। 30 কোশ্চেনটা দেখো বলছে যে কি অ্যালবিনিজম ইজ আ রেজাল্ট অফ, অ্যান্সার হয়ে যাবে দেখো 30 অপশান এ, যে অটোজোমাল রিসেসিভ একটা জিন মিউটেশন। 31 বলছে ফাংশনাল ইউনিট অফ কিডনি, কিডনির ফাংশনাল ইউনিট কি? না নেফ্রন, তাহলে অ্যান্সার হবে অপশান বি। 32 বলছে রয়্যাল জেলি ইজ সিক্রেটেড বাই, মানে রয়্যাল জেলি কিসের দ্বারা সিক্রেট হয়? 32 কোশ্চেন, তো সেটা হয়ে যাবে অপশান এ। 33 দেখো বলছে যে অ্যালবুমিনাস সিডস যেটা, সেটাতে কি থাকে? না এন্ডোস্পার্ম থাকে, তাই ওটাকে আমরা অ্যালবুমিনাস বলি, তাহলে 33 অ্যান্সার হবে অপশান বি। 34 বলছে দ্য টার্মিনাল পোর্শন অফ দ্য স্মল ইন্টেস্টাইন, মানে স্মল ইন্টেস্টাইনের একদম টার্মিনাল পোর্শন, সেটাকে আমরা কি বলবো? না সেটার অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান এ, ইলিয়াম। 35 বলছে ওকাজাকি ফ্র্যাগমেন্টস আর ফর্মড ডিউরিং ফরমেশন অফ ল্যাগিং স্ট্যান্ড, তো অ্যান্সার হবে অপশান বি। 36 বলছে স্পাইনস ইন ক্যাকটি আর মডিফাইড, মানে ক্যাকটাসে যে স্পাইনসগুলো আমরা পাই সেগুলো কী ধরনের মডিফিকেশান? তো তাহলে 36 অ্যান্সার হবে দেখো অপশান সি, মানে হচ্ছে লিভস। 37 বলা হচ্ছে ইন হুইচ অ্যানিমেল আর আরবিসিস নিউক্লিয়েটেড, মানে আরবিসি হিউম্যানের জন্য আমরা জানি মানে অ্যাডাল্টের জন্য নিউক্লিয়াস থাকে না, মানে পরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, তো সেটাই 37 এখানে বলেছে যে কাদের মধ্যে থাকে, অ্যান্সার হবে অপশান সি। 38 বলছে রেসপিরেশন টেক্স প্লেস ইন, মানে রেসপিরেশন কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়, তাহলে অ্যান্সার হবে অপশান এ। 39 বলছে ফাইলোট্যাক্সি কি? না ফাইলোট্যাক্সি হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ লিভস, তাহলে অ্যান্সার হবে অপশান ডি। 39 পর চলে আসি 40তে বলছে দেখো যে পার্নিসিয়াস অ্যানিমিয়া রেজাল্টস ডিউ টু ডেফিসিয়েন্সি অফ, কিসের জন্য হয়? না 40 অ্যান্সার হবে অপশান সি, ভিটামিন B12। 41 বলছে হুইচ অ্যানিমেল ইজ আ লিভিং ফসিল, 4টে অপশান দেখতে পাচ্ছি, অ্যান্সার হবে পেরিপেটাস, অপশান সি। 42 বলছে দেখো যে ডবল ফার্টিলাইজেশন ইনভলভড 2 মেল গ্যামেটস, তাহলে অ্যান্সার হবে অপশান বি। নেক্সট বলছে প্লেটলেটস হ্যাভ আ লাইফ স্প্যান অফ, প্লেটলেটসের লাইফ স্প্যান কীরকম? না অপশান হবে বি। 44 বলছে হুইচ অর্গানাইজেশন মেনটেন্স রেড ডাটা বুক, অ্যান্সার হবে IUCN, তো অ্যান্সার তাহলে অপশান এ। তো 45 দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ মাল্টিপল ফ্রুট, তো মাল্টিপল ফ্রুটের মধ্যে অ্যান্সার 45 হয়ে যাবে এ, জ্যাকফ্রুট। 46 বলছে স্টিমুলেশন অফ ভেগাস নার্ভস, মানে ভেগাস নার্ভের স্টিমুলেশন কি করে হয়? না ওর অ্যান্সার হবে অপশান বি, ইনক্রিজ হার্ট রেটটাকে বাড়িয়ে দেয়, অপশান বি অ্যান্সার। 47 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এনজাইমস রিমেন স্টেবল অ্যান্ড ক্যাটালাইটিক্যালি অ্যাক্টিভ ইভেন ইন 70 ডিগ্রি সেলসিয়াস, মানে হাই টেম্পারেচারে কোনটা থাকে?
তো আমরা জানি পিসিআর এর ট্যাগ পলিমারেজ ইউজড হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে ডিএনএ পলিমারেজ ট্যাগ, অপশান ডি। 48-এ বলছে এন্ডোস্পার্ম সেলস আর মোস্টলি কী হয়, ট্রিপ্লয়েড হয়, তো তাহলে অ্যান্সার হবে অপশান সি। 49-এ দেখো বলছে যে সিভারিং ইজ ইনিশিয়েটেড বাই স্টিমুলেশন অফ, 49-এ কিসের হয় না, পস্টেরিয়রের হাইপোথ্যালামাসের স্টিমুলেশন ফার্স্ট স্টার্ট হয়, তাহলে অ্যান্সার হবে অপশান বি। 50-তে দেখো বলছে কনডেন্সড ক্রোমাটিন, কনডেন্সড যে ক্রোমাটিন সেটাকেই আমরা ক্রোমোজোম বলবো, তো তাহলে অ্যান্সার হবে অপশান সি। 51-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্ল্যান্ট প্রোপাগেশন টেকনিক, অ্যান্সার দেখো মাইক্রো প্রোপাগেশন মানে অপশান ডি। 52-তে বলছে ইন হিউম্যান বডি ইউরিয়া ইজ প্রডিউসড অ্যাজ অ্যান এক্সক্রিয়েটরি প্রোডাক্ট ইন দ্য লিভার, অ্যান্সার অপশান সি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ টেস্ট ক্রস, টেস্ট ক্রসের দেখো ক্যাপিটাল টি স্মল টির সাথে যদি স্মল টি ক্রস করি তার মানে অপশান সি হবে এখানে অ্যান্সার। প্ল্যান্টস উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ফটোসিনথেসিস আর ফটোসিনথেটিক্যালি ভেরি এফিশিয়েন্ট, তো হবে দেখো অপশান বি। 55-এর কোশ্চেনটা দেখো বলছে ইইজি ইজ ডান টু মনিটর, অ্যান্সার হয়ে যাবে অপশান এ ব্রেন। 56-এর কোশ্চেনটা দেখো বলছে সিল্ক ইজ দ্য প্রোডাক্ট অফ, মানে সিল্ক কিসের প্রোডাক্ট না, সেখানে দেখো বলা হচ্ছে 56-এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 57-এ বলছে প্ল্যান্টস উইথ ক্যাম্প ফটোসিনথেসিস আর অ্যাডাপ্টেড টু, মানে সেখানে কি হয় না, জেরিক হ্যাবিটেটেড সাধারণত হয়, তাহলে অ্যান্সার হবে অপশান বি। 58-এ বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ রিডিউসিং সুগার, তো অ্যান্সার হবে অপশান সি। ইনিশিয়েশন কোডনটাকে AUG, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। 60-তে বলছে দেখো দ্য মেজর কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অফ দ্য সেল ওয়াল, সবসময় সেলুলোজ হবে অপশান ডি। 61-এ টোটাল নাম্বার অফ এটিপি ফর্ম ডিউরিং কমপ্লিট অক্সিডেশন অফ 1 মলিকিউলস অফ পাইরুভিক অ্যাসিড, অ্যান্সার হবে দেখো অপশান সি। 62-তে বলছে ফার্স্ট এনজাইম কী ছিল না, ফার্স্ট এনজাইম হচ্ছে RNA এনজাইম, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে অপশান সি। ডবল ফার্টিলাইজেশন ইজ অনলি ফাউন্ড ইন অ্যাঞ্জিওস্পার্মস, অ্যান্সার হবে অপশান সি। 64-এ বলছে ডায়ামিটার অফ ক্যাপিলারিজ ফর RBC টু পাস শুড বি, কীরকম না, মোটামুটি 5 মাইক্রনের থেকে কম হলে ভালো হয়, তো 64-এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 65-এরটা চলো দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ম্যান স্টুড ফার্স্ট ইরেক্টলি, তো অ্যান্সার হয়ে যাবে অস্ট্রালোপিথেকাস, অপশান সি। 66-এর কোশ্চেনটা বলছে হুইচ ফাইটোক্রোম ইনডিউসেস অ্যাবসাইসিক অ্যাসিড, হুইচ ফাইটোহরমোন ইনডিউসেস অ্যাবসেশন ইন প্ল্যান্টস, তো অ্যান্সার হয়ে যাবে অ্যাবসেসিক অ্যাসিড ABA, অপশান ডি। 67-এ বলছে স্কেলিটাল মাসেলস আর, মানে স্কেলিটাল মাসেলস কীরকম, তো 67-এর অ্যান্সার দেখো হয়ে যাবে অপশান বি, মানে অ্যাটাচ টু বোনস। 68-এ বলছে কাজিরাঙা অফ আসাম স্পেশালি কনজার্ভড, কি কনজার্ভ করে না, রাইনোসর, তো অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 69-এ বলছে দ্য প্রোডাক্টস অফ ডবল ফার্টিলাইজেশন কী না, অপশান বি জাইগোট অ্যান্ড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। 70-তে বলছে দেখো কোলিনার্জিক নিউরনস সিক্রেটস, তো কি সিক্রেট করবে না, অ্যাসিটাইল কোলিন, অ্যান্সার হবে অপশান ডি। 71-এ বলছে ইন হুইচ ইয়ার আর্থ সামিট ওয়াজ অর্গানাইজড ইন রিও ডি জেনেরিও, অ্যান্সার হবে 1992, অপশান এ। 72-তে বলা হচ্ছে দ্য ইন্ট্রাস্ট্রিলার সেকেন্ডারি গ্রোথ ইন প্ল্যান্টস ইজ ক্যারিড আউট বাই, অ্যান্সার হবে অপশান বি 72 ক্যাম্বিয়াম। 73-তে বলা হচ্ছে যে ফর মামালস হুইচ NaCl সলিউশন ইজ কল্ড নর্মাল স্যালাইন, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 73, অপশান ডি। 74-এ বলছে হু ইজ দ্য ফাদার অফ সার্জারি, অপশান হবে অ্যান্সার বি। 75-এ দেখো বলছে দ্য গ্রোথ অফ ইনফ্লোরেসেন্স অ্যাক্সিস টার্মিনেটেড বাই আ ফ্লাওয়ার, সেটাকে আমরা সাইমোস ইনফ্লোরেসেন্স বলবো, তাহলে অ্যান্সার হবে অপশান এ।
76-এ বলছে দ্য এন্ড অর্গান অফ রাফিনি আর রিসেপ্টার্স অফ, এটা কোল্ড আর টাচ দুটো, প্রেশার অ্যান্ড টাচ দুটোর জন্যই হতে পারে। তো সিডি দুটো অ্যান্সারই হতে পারে। 77-এ বলছে দেখো লাইফ অরিজিনেটেড ইন, কোথায় হয়েছিল না ওয়াটারে, তাহলে অ্যান্সার অপশান বি। 78-এ বলছে দ্য ফার্স্ট স্টেবল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন প্রোডাক্টস ইন দ্য C3 পাথওয়ে অফ ফটোসিনথেসিস, সেটা কি না C3 পাথওয়েতে যেটা হয় ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 78-এর পরে চলে আসি 79-এ। 79-এ বলছে বাইল ইজ সিক্রেটেড বাই, কোথা থেকে বাইল সিক্রেট হয় না গল ব্লাডার থেকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 80-তে বলা হচ্ছে দেখো যে সোলার এনার্জি ইজ ক্যাপচার্ড ইন অ্যান ইকোসিস্টেম বাই অটোট্রপস, অ্যান্সার হবে অপশান ডি। 81-এ বলছে নেকেড সিডেড প্ল্যান্টস আর কল্ড জিমনোস্পার্ম, অ্যান্সার হবে অপশান বি। তারপর বলছে উইথ এভরি কন্ট্রাকশন দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকল 82, অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 83-এ বলছে নেম অফ ইন্ট্রোডিউসার অফ 10% ল ইন এনার্জি ফ্লো, অ্যান্সার হবে লিন্ডেম্যান, অপশান বি। 84-এ বলছে দেখো দ্য ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস ইন হুইচ অক্সিজেন ইজ নট ইভলভড, মানে অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস, ঠিক আছে। তো অক্সিজেন যদি ইভলভ না হয় অ্যানঅক্সিজেনিক বলবো, আর যদি অক্সিজেন ইউজ না হয় তখন আমরা ওটাকে অ্যানেরোবিক বলবো, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশান বি। 85-এ বলছে 86-এর কোশ্চেনটা দেখো বলছে হুইচ মথ প্রডিউস মুগা সিল্ক, অ্যান্সার হয়ে যাবে দেখো 86-এর অপশান ডি। তারপরে 87 বলছে ব্যাকটেরিওফাজ শোয়িং লাইটিক সাইকেল, লাইটিক সাইকেলে যেহেতু লাইসিস হয়ে যায় ব্যাকটেরিয়া তাই জন্য ভিরুলেন্ট ফাজ বলবো আমরা, অপশান বি। 88-এ বলছে স্যালাইভার যে চারটে অপশান দিয়েছে কোনটা ঠিক, কিন্তু স্যালাইভা দেখো মানে বয়েল স্টার্চকেই ডাইজেস্ট করে, এটা হচ্ছে টেস্টের জন্য এসেনশিয়াল, আর কি করছে না আমাদের বিভিন্ন নার্ভাস মেকানিজমসগুলোকেও অবশ্যই সিক্রেশন কন্ট্রোল করে, তো তাহলে সবগুলোই ট্রু, তো তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। তো এখানে 89-এ বলছে কি না হু ইজ দ্য রাইটার অফ সিস্টেম নেচারে, তো অ্যান্সার হবে অপশান এ। 90-তে বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ নাইট্রোজেন ফিক্সিং মাইক্রো অর্গানিজমস, তো তার মধ্যে অ্যান্সার হবে ক্লোরেল্লা, অপশান ডি। 91-এ বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম ডেইলি রিকোয়ারমেন্টস অফ আয়রন ইন হিউম্যান বডি, তো 91-এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 92-তে বলছে ইন অ্যান এপিগাইনাস ফ্লাওয়ার ওভারি ইজ, কী হবে না 92-তে এপিগাইনাস ফ্লাওয়ারের ওভারি ইনফিরিয়ার হবে, তাহলে অ্যান্সার অপশান সি। অ্যাভিডিন যেটা প্রেজেন্ট থাকে এগে সেটা কি করে না ভিটামিন বায়োটিনকে অ্যাক্টিভেট করে, অ্যান্সার হবে অপশান বি। 94-এ দেখো বলছে সেলস অবজার্ভড বাই রবার্ট হুক, সেগুলো আমরা জানি কর্ক থেকে প্ল্যান্টের পেয়েছিল, তো সেটা ডেড সেলস ছিল। 95-এ বলছে দ্য স্পোর্স জার্মিনেট টু প্রডিউস গ্যামেটোফাইট, স্পোর থেকে গ্যামেটোফাইট তৈরি হয়। দেন বলছে কি 96-এ ফিশেস হুইচ মুভ ফ্রম সি টু রিভার আর নোন অ্যাজ, 96-এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি অ্যানাড্রোমাস। 97-এ বলছে কনডেন্সড ইনঅ্যাক্টিভ ডার্কলি স্টেন্ড যে রিজিয়নস অফ ক্রোমাটিন ইজ নোন অ্যাজ হেটারোক্রোমাটিন, অপশান এ। 98-এ বলা হচ্ছে যে আ স্টিলি উইথ পিথ আছে এরকম স্টিলিকে আমরা সাইফোনোস্টিলি বলবো, অ্যান্সার হয়ে যাবে অপশান। 99-এ বলছে অরিজিন অফ অ্যাম্ফিবিয়া অকার্ড ইন, মানে অ্যাম্ফিবিয়ানরা প্রথম কখন এলো না 99-এরও অ্যান্সার হবে অপশান সি ডিভোনিয়ান পিরিয়ডে। আর লাস্ট একদম কোশ্চেনটা দেখো বলছে যে অ্যান অ্যাম্ফিট্রিকাস ফ্লাজেলেশন ইন ব্যাকটেরিয়া ফ্লাজেলা আর ফাউন্ড, তো অ্যাম্ফি মানে উভয় দিকে থাকছে, তার মানে অন বোথ পোলসে কী হবে না অ্যাম্ফিট্রিকাস ব্যাকটেরিয়া মানে ফ্লাজেলাগুলো থাকবে ব্যাকটেরিয়া, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তো এটা ছিল 2013-র 100টা কোশ্চেন্স আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দিলাম, আশা করি ভিডিওটা তোমাদের জন্য উপকার করবে। তো সবাই এক্সাম জেনপাসের এসে যাচ্ছে, সবার জন্য অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।